নাম ইয়াহিয়া আলম, তবে ব্যবসায়ী মহলে পরিচিত উচ্ছ্বাস নামিক। বিগত ফ্যাসিবাদ সরকারের শাসনামলে ওসমান পরিবারের সাথে ছিল দহরম মহরম সম্পর্ক। গডফাদার শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান ছিল তার ঘনিষ্ঠ বন্ধু। সেই সূত্র ধরেই পুরো ওসমান পরিবারের প্রভাবে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের মোবাইল মার্কেটের আন্ডারগ্রাউন্ডের ডন ছিলেন। শুধু অয়ন ওসমানই নয়, আজমেরি ওসমানের সাথেও ছিল ঘনিষ্ঠতা। এমনকি শামীম ওসমানের শ্যামল তানভীর টিটুর সাথেও ছিল তার সম্পর্ক। ওসমান পরিবারের শাখা থেকে প্রশাখা সব জায়গাতেই ছিল চতুর উচ্ছ্বাসের যাতায়াত, যার কারণে ধরাকে সরা জ্ঞান করে চলতেন তিনি। কথিত আছে ওসমান পরিবারের সাথে তার ব্যবসায়িক সম্পর্কও রয়েছে। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেলেও তাদের ব্যবসায়িক পার্টনাররা এখনও রয়ে গেছে নারায়ণগঞ্জে। আর সেই সব পার্টনাররা এখন নারায়ণগঞ্জে বীর দর্পে ব্যবসা করে আসছেন, যাদের মধ্যে রয়েছে উচ্ছ্বাসের নাম। সম্প্রতি নারায়ণগঞ্জ ক্লাবে চালু করা হয় স্ন্যাক্স কর্নার, যেখানে উচ্ছ্বাসের মালিকানাধীন ব্লিক্স বাইটস নামে এক প্রতিষ্ঠানটি বিনা টেন্ডারেই শো চালু করেছেন। ব্লিস বাইটসের শোরুম উদ্বোধনের বিষয়টি জানাজানি হলে শহরবাসীর মাঝে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে মিডিয়াতে সংবাদও প্রকাশিত হয়েছে। অয়ন ওসমানের বন্ধুর মালিকানাধীন ব্লিস বাইটস কীভাবে নারায়ণগঞ্জ ক্লাবে জায়গা পেয়েছে তা নিয়েও দেখা গিয়েছে প্রশ্ন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় যে আমরা লক্ষ্য করছি যেই নারায়ণগঞ্জ ক্লাব থেকে সশস্ত্র বাহিনী অস্ত্রশস্ত্র সহ শামীম ওসমান সাহেব এবং যারা আছেন সেখানে, এখান থেকে যে অস্ত্রশস্ত্র সহ এই ৫ই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনকে দমানোর জন্য যেভাবে তারা এখান থেকে বের হয়েছিল এবং পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে, তাদের দোসর এবং উচ্ছ্বাস নামে একটি ছেলে সেই ক্লাবের পাশে একটি স্টল নিয়েছে আমরা জানতে পেরেছি। তো এটা কিভাবে হয়, আমি অত্যন্ত তীব্রভাবে এটার প্রতিবাদ জানাচ্ছি এবং নারায়ণগঞ্জ ক্লাবের যারা সদস্য আছেন, সভাপতি সহ যারা অন্যান্য যারা আছেন, আমি অতি দ্রুত এটাকে সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি। শুধু ফেরদাউস নয়, তার মতো অনেকেই মনে করেছেন ওসমানরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও নারায়ণগঞ্জের সব সেক্টর নিয়ন্ত্রণ করছে। নারায়ণগঞ্জ ক্লাবে ব্লিস বাইটসের শোরুমের একটি নমুনা মাত্র। ক্লাব থেকে ব্লিস বাইটসের শোরুম সরিয়ে ক্লাবকে ওসমান পরিবার মুক্ত করার দাবি এখন নারায়ণগঞ্জ নগরবাসীর।